প্রিয় দর্শক, দুটো বিষয়। তাজ ভাই যথার্থ বলেছেন, বেনিফিট নিলে কোনো অসুবিধা হবে না আপনার ইমিগ্রেশনে, কিন্তু আপনার আত্মীয়রা আপনাকে কি ভয় দেখিয়েছে? এয়ারপোর্ট, ইয়াস, এয়ারপোর্টে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? ওই যে বললেন যে 100 জনে একজন দুজনকে প্রশ্ন করে। কাদেরকে প্রশ্ন করে? যে ভয় পায়, যে কাঁপে, তাকে। তুমি কেমনে গেলা, কি করলা? ক্যাশিং হ্যান্ডে যারা কাজ করে তারা অনেকে ভয় পেয়ে যায়। আটলান্টিকের ওপারের ঢেউ আমাদের দেশে লাগবে। আজকে ট্রাম্প সাহেব কি করেছে একটু দেখাই দিই আপনাকে। ট্রাম্প সাহেব আজকে একটা লিস্ট দিয়েছে। লিস্ট দিয়ে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান সব বলেছে কে কত পার্সেন্ট বেনিফিট পায়। 54% বাংলাদেশিরা বেনিফিট পায়, ইয়েমেন থেকে 75%, ভুটান থেকে 81%, এগুলো ঠিক বোঝা যাচ্ছে, সোমালিয়া থেকে 71%, পাকিস্তান থেকে 40%। সুতরাং এইখানে আঘাত আনবে যে তোমরা বেশিরভাগ বেনিফিট খাও। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ঘোষণা করছে তার রাষ্ট্রে কে কত বেনিফিট খায় এবং সরকারি সাহায্যে চলে, এবং যারা 25%-এর কম খায় তাদের লিস্ট দেয় নাই, এবং সেই লিস্টে বাংলাদেশ আছে, যেহেতু 54% বেনিফিট নিচ্ছে। আমাদের দেশের দাস প্রধানমন্ত্রীর অবস্থা দেখেছেন। ট্রাম্প সাহেবের ভেনেজুয়েলার আক্রমণটা তিনি নিন্দা করতে পারেননি বা কথা বলতে পারেননি। তিনি যখন এই বেনিফিট খাচ্ছে আমেরিকা, যা তাদের উপর যখন আক্রমণ শুরু করবে যে তোমরা যদি বেনিফিট খাওয়া বন্ধ না করো, ট্যাক্স দেওয়া শুরু না করো, তাহলে তোমাদের আমি পার করে দিব, এই দেশে এই আঘাতটা আসবে। আমি বলছি যে আমেরিকাকে দাসের মতো বিলেত ফলো করছে, এবং প্রেসিডেন্ট সাহেব এই চিত্র তুলে ধরেছেন যে বেনিফিট কে কত খাচ্ছ, মাত্র শুরু। তার একটা ফেসবুকটার নাম হচ্ছে ট্রাম্প সাহেবের একার ফেসবুক, সেটার নাম কি ট্রুথ সোশ্যাল, একটা সোশ্যাল মিডিয়া, সে একাই করে, একাই দেখেন বা তার কিছু ফলোয়ার দেখেন। তারা 120টা রাষ্ট্রের বেনিফিটের তথ্য দিয়েছে, ম্যাটার অফ টাইম, যে 19 নম্বরে আছে আমরা 120টা কান্ট্রির মধ্যে বেনিফিট খাওয়ার দিক থেকে। আমেরিকায় অসুবিধা হলে বিলেতে অসুবিধা হবে। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, আমি বাইকে যেটা বলছি, আপনি ওনাকে বয়টয় দেখানোর দরকার নাই। ওটা ভাই কোনো কিছু হবে না। এয়ারপোর্টে প্রবলেম হইলে এগুলা মানে আপনাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য এইসব প্রশ্ন করবে, কিন্তু কোনোভাবে আপনার ভিসা টিসা ক্যান্সেল করতে পারবে না, বেনিফিটও স্টপ করাইতে পারবে না। এবং কিছু হইলে আমরা তো আছি আপনাদের জন্য, আমরা তো আছি, আপনারা ভয় পাবেন না। উই উইল ফাইট ফর ইউ। এবং এখানে বাংলাদেশি খাইতেছে নাসিদ ভাই, ছোট্ট একটা কথা আপনি হয়তো ভুলে গেছেন। বাংলাদেশি নিয়ে তো উনি ইলেকশন ক্যাম্পেইন করলো যে বাংলাদেশের মানুষ এখানে বেশিরভাগ ইলিগালি থাকে, এন্ড দে শুড গো ব্যাক টু দেয়ার কান্ট্রি। এটা তো উনি ইলেকশন ক্যাম্পেইনে বলছেন, নাম ধরে আমাদের দেশকে উনি অ্যাবিউজ করছে। সো ট্রাম্পের চাইতে উনি কম করছেন নি। আর বেনিফিট খাইলে নাসিদ ভাই, গরিব মানুষ, গরিব দেশের মানুষ দেশে ইস্টাবলিশ হইতে পারতেছে না এখন। কেউ কি, এটা তো তাদের লিগ্যাল ইনটাইটেলমেন্ট। কেউ তো ব্যাংক থেকে চুরি করতেছে না, কেউ গিয়া ভেনেজুয়েলাতে গিয়া একটা স্বাধীন রাষ্ট্রতে গিয়ে ব্যাংক থেকে চুরি করলে লোন নিলে কোনো সমস্যা নেই, দখল করে তো ওই দেশকে, দেশের তেল সোনা খনি সব চুরি করে নিয়ে আসতেছে না। দিস ইজ দেয়ার লিগ্যাল এন্টাইটেলমেন্ট। এখন যদি তুমি বেনিফিটস ইমিগ্রান্টসদের দিতে চাও না, তাইলে তুমি আইন পাস করো যে তোমরা যদি ইমিগ্রান্ট, তোমরা বেনিফিটস ক্লেম করতে পারবে না। তো তোমাদের মতো তোমরা দেশ চালাও, আইন বানাও। তাইলে আইন যত সময় আছে, আমরা আইনের বাউন্ডারির মধ্যে আমাদের কোনো লিগ্যাল এন্টাইটেলমেন্ট থাকলে আমরা ওইটা করব। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।